লক, ঠিক আছে। এই জিনিসটা যেটা হচ্ছে এটা ইংলিশ লক, আরও থাকে ফ্রেঞ্চ লক থাকে, ঠিক আছে। এটা হলো, কিন্তু এটা এখন অবসলিউট আছে, এখন শুধু আউটলেট ফোরসেপটা ইউজ হয়। আউটলেট ফোরসেপস এখানে দেখেছিলেন দাদা, আউটলেট ফোরসেপস ইউজ হয় যখন হেড পেরিনিয়াম শো করে। হেড পেরিনিয়াম মানে বুঝতে পারছো, মানে মাথা দেখা যাচ্ছে কিন্তু বেরোচ্ছে না, হ্যাঁ এটা ঠিক আছে। দিস ওয়ান ইজ অবসলিউট। আর এখানে একটা আলাদা একটা জিনিস আছে, এটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রু দেওয়া আছে, প্লাস এটা বড় আছে, সাইজে বড়, এটা সাইজে ছোট। তাহলে এটা মানে কি হচ্ছে, দিস ইজ আউটলেট। মাথা যখন দেখা যাচ্ছে তখন এটা দেওয়া হয়, যখন মাথাটা পেলভিক ক্যাভিটিতে এঙ্গেজ হয়েছে কিন্তু বেরোচ্ছে না তখন এটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটা কি হলো, আউটলেট, দিস ইজ মিড ক্যাভিটি। এটা বাদ দাও, এদিকে পার্টসগুলো মনে পড়লো না? এটা কি, এটা জানো আছে, আরও দেখছি, হ্যাঁ এটা সেম, ঠিক আছে। ডাবল ব্লেড আছে, দিস ওয়ান সিঙ্গেল ব্লেডও থাকে, ঠিক আছে। দিস ওয়ান ইজ কার্ভ কেন থাকে, কোনো ব্লুড বা ব্লিডিং থাকলে এই সাইড দিয়ে চলে আসে। এর ইউজটা কি, সার্ভিক্স দেখার জন্য, ঠিক আছে, সার্ভিক্স দেখার জন্য ইউজ, বা তোমার পোস্টেরিয়র ভাজিনাল ওয়াল দেখার জন্য, ঠিক আছে। কিন্তু এর মধ্যে এটা দেখা যায় না, এটা শুধু সার্ভিক্স দেখা যায়, মানে ভিউটা অবস্ট্রাক্টেড হয় এখানে, এখানে সেটা হয় না। এর সাথে আরেকটা জিনিস ইউজ হয়, দেখাচ্ছি, এক মিনিট, কোথায় গেল, অ্যান্টিরিয়র ভ্যাজিনাল বা ট্র্যাক্টর, কিউরেট, কিউরেট মতো দেখতে লাগছে বাট কিউরেট না। এখানে দেখবি সিরেশন জুড়ে রয়েছে, সিরেশন রয়েছে, ঠিক আছে। প্লাস এটা একটু অ্যাঙ্গুলেশন রয়েছে, 15 ডিগ্রি সামথিং অ্যাঙ্গুলেশন আছে, ঠিক আছে। এটা আর এটা একসঙ্গে দেখা হয়, anterior vaginal wall retractor and this is Sims speculum. Sims speculum জেমস মারিয়ান সিমস ডিসকভার করেছিল, ঠিক আছে। ভেসিকোভিজনাল ফিস্টুলা যখন ট্রিটমেন্ট হয়েছিল তখন। এটা সিমস স্ট্রাইড বলে কিছু একটা জিনিস আছে, কেউ জানে সিমস স্ট্রাইড মানে কী কী থাকে সিমস স্ট্রাইডে? যাই হোক দেখে নেবে বাইরে। আরে এটা কি, এটা কি, এটা একটা নাম আছে, কাস্কো, শুধু কাস্কো বললে হবে না, সেলফ রিটেনিং বাইভাল, সেলফ রিটেনিং স্পেকুলাম, ঠিক আছে। এটা এটা বলো, এটা বলো, এটা কি, দেখেই বোঝা যাচ্ছে এটা ডিতে, ডিসিতে। দেখুন ক্যাচ তো আছে, সিরেটেড রয়েছে, এটা কি, আসলে এটা দেওয়া হয় না তোমাদের, এটা ক্ল্যাম্প, ঠিক আছে। এটা হিস্টেক্টমিতে ইউজ হয়, এটা দেওয়া হয় না, এটা দেওয়া হয় না, রেখে দিয়েছি তারা। আচ্ছা ডাইলেটের মধ্যে আরেকটা বাকি থেকে গেল, এই জিনিসটা কি পড়েছে তোমরা? না না এটা হেগার্স না, এটা হেগার্সে আছে, এটা কি আছে? হাইয়াস হকিন্স অ্যাম্বলার ডাইলেটার, ঠিক আছে। এটা দেখে বুঝে যাবে। এটা সবার জানা আছে। এই দুটো জিনিস আমি দেখাচ্ছি, এটা না, এটা ডান্স না, এই জিনিসটা ডান্সটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভেজিনাল হিস্টেক্টমিতে ইউজ হয়, ঠিক আছে। হ্যাঁ
ভেজিনাল রিট্রাক্টর বলা হয় এটাকে, এটা তোমাদের দেওয়া হয় না। পশ্চিমের ভেজিনাল রিট্রাক্টর, এটা তো ডয়েন্স, এটা জিজ্ঞেস করা হবে। এটাকে কি বলা হয়? ডিভাইস কিসে ইউজ হয়? লার্জ ভিসেরা রিট্র্যাক্ট করার জন্য। হ্যাঁ, লার্জ ভিসেরা রিট্রাক্ট করার জন্য, মানে অ্যাবডোমিনাল সিস্টেক্টমি। এটা বলছিলাম মাল্টিপল টুথ বলছিলাম। হ্যাঁ, মাল্টিপল টুথ বলছিলাম। এটা ইউজ হয় তোমার ডিসিতে সব ইউজ হয়। এগুলো তো সব সোজা সোজা। আচ্ছা, এটা বলো, ইউট্রাইন সাউন্ড টু মেজার সার্ভাইকাল লেন্থ। ইউট্রাইন সাউন্ড কেন বলে? ইউট্রাইন সাউন্ড মানে এটাতে মেজার করছি আমরা, ঠিক আছে। আর একটু কার্ভ থাকে। সাউন্ড কেন বলা হয় এটা তো আমি বলতে পারবো। সাউন্ড শোনা যায় তাই কিসে? ব্লাডের ফুল আছে কিনা আগে দেখা না, এটা ব্লাডার সাউন্ড একটা থাকে, এটা ইউট্রাইন সাউন্ড থাকে, দুটো আলাদা আলাদা। ব্লাডার ফ্লো আছে না, এটাতে বুঝতে পারবে না। এটা ইউট্রো সার্ভাইকাল লেন্থ মেজার করার জন্য, শুধু ইউট্রাস বললে হবে না, ইউট্রো সার্ভাইকাল লেন্থ, ঠিক আছে। না, টাওয়াল ক্লিপ, টাওয়াল ক্লিপ। এটা বলো। ব্যাক অফ ফোর্সেস, সফট টিস্যু, সফট স্ট্রাকচার দেওয়ার জন্য। এটা তো বললাম হকিন্স অ্যাম্বলার, সেম হকিন্স অ্যাম্বলার। আর তো নেই, শেষ। শেষ আমাদের ইনস্ট্রুমেন্ট। আর কি বাকি আছে? এটা তো বললাম কিউরেটার। স্যার ওটা রাইট না লেফট জানবো কিভাবে? কোনটা? ফোরসেপস গুলো। ফোরসেপস এটা যদি খোলা থাকে তারপর ফোরসেপস রাইটার জানার জন্য কি আছে, এইভাবে রেখে দেবে, ঠিক আছে। যে জিনিসটা এই আপ দেখবে, ঠিক আছে, তার মধ্যে কী দেখবে, এটার রাইট আছে না এটা লেফট আছে, কোনটা আছে, এরকম রেখে দেবে তোমরা, ঠিক আছে। যেটাতে আপ থাকবে, এমনি আপ আছে, নিশ্চয়ই তোমরা এভাবে রাখবে না, এভাবেই রাখবে, ঠিক আছে। আর তোমাদের যে ফিঙ্গার গ্রিপ যেটা আছে, ফিঙ্গার গ্রিপটা এই সাইডে থাকবে, যে সাইডের আছে তার অপোজিট সাইডে ফিঙ্গার গ্রিপটা পয়েন্টেড থাকবে, ঠিক আছে, এটা দেখার জন্য, ঠিক আছে। এটা হয়ে গেল। লেফট না রাইট? তাহলে এটা কোনটা হলো? রাইট। এটা রাইট হলো। রবার ক্যাথেটার, এটা ভেজিনাল হিস্টেক্টমি করার আগে মানে ইউরিন এভাকুয়েট করার জন্য এটা ইউজ হয় ভেজিনাল হিস্টেক্টমিতে। ইভেন ডিসিডিতেও ইউজ করা হয়। এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে, সবই ইম্পর্টেন্ট। মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টলের ইউজ তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার কোন প্রোস্টাগ্ল্যান্ডিন মধ্যে পড়ে, সেটা জিজ্ঞেস করা হয়। আর ওসিপি পড়া আছে তোমাদের, হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপটিভ। ঠিক আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পরে আসছি। ডাইনোপ্রোস্টন জেল, ঠিক আছে।
ডায়ানাপ্রোস্টন জেলের ইউজ সার্ভাইকাল ডাইলেশন না, সার্ভাইকাল র্যাপনিংয়ে ইউজ হয়। ঠিক আছে, কিসের জন্য? ইন্ডাকশন ইন্ডাকশন না অগমেন্টেশন? অগমেন্টেশন তো ইয়ে হয়ে গেল, সিঙ্ক হয়ে গেল। ইন্ডাকশন ইউজ হয়। আর ইন্ডাকশন আর অগমেন্টেশন বুঝতে পারছো তো? ঠিক আছে। ম্যাক্স সেলফ জিজ্ঞেস করা হয় এখানে। ম্যাক্স সেলফে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। ম্যাক্স সেলফ জানা আছে কোন রিসেপ্টরে কাজ করে? কোন রিসেপ্টরে কাজ করে? ম্যাক্স সেলফ জানা আছে কোন রিসেপ্টরে তোমার কাজ করে? না স্যার, নেই। হ্যাঁ হ্যাঁ, এনএমডিএ রিসেপ্টরে কাজ করে অ্যাকচুয়ালি। ম্যাগনেসিয়াম দিয়ে কী করে দেয়? ব্লক করে দেয়। তাহলে আর খিচুড়ি আর আসবে না পেশেন্ট। এনএমডিএ দিয়ে কী হয়? এনএমডিএ দিয়ে কী হয়? ক্যালসিয়াম চ্যানেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে ক্যালসিয়ামের জায়গা ম্যাগনেসিয়াম চলে গেল, ব্লক করে দিল জায়গাটা। ঠিক আছে, আর ডোজ জিজ্ঞেস করা হয়, কী ডোজ কীভাবে দেওয়া হয়। তোমার লোডিং ডোজ আছে, মেনটেনেন্স ডোজ আছে। লোডিং ডোজে কত দেওয়া হয়, মেনটেনেন্স ডোজে কত দেওয়া হয়। ঠিক আছে, তারপরে রেজিমেন কী আছে, কী ফিচার কী বলো তো? হ্যাঁ, এটা কোন কোন টাইমে দেওয়া হয় এটা জিজ্ঞেস করা হয়। পোস্ট প্ল্যাসেন্টাল, হ্যাঁ পোস্টমার্টাম, হ্যাঁ, ইন্ট্রাসিজারিয়ান আর ইন্টারভিউ। পোস্টপার্টাম দেওয়া হয়, পোস্ট অপারেটল দেওয়া হয়, আর একটা বললে কি? ইন্ট্রাসিজারিয়ান আর ইন্টারভিউ। ইন্টারভিউ মানে আফটার 6 weeks। ইয়েস, আফটার 6 weeks। এটা হলো এটা, দিস ইজ ক্যালসিয়াম। এগুলো রাখা কি দরকার? আচ্ছা, তোমরা ওসিপি ব্যাপারে জানো? ওরাল কন্ট্রাসেপটিভস দুটো হারমোন থাকে। ঠিক আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভসে দুটো হারমোন থাকে। তোমার কি থাকে? ইথিনাইল স্টেরল, লেভোনরজেস্ট্রল থাকে। ইথিনাইল স্টেরল অ্যান্ড লেভোনরজেস্ট্রল। এটা 21 ডেজের যে জিনিসটা দেওয়া হয়, প্রত্যেকটা তোমার ওসিপি কি 21 ডেজই থাকে? 21 ডেজ, 24 ডেজ বা 28 ডেজ এরকম করে দেওয়া হয়। 21 ডেজ 21 দেওয়া হয় তো উইথড্রল। মানে তুমি বলতে চাইছো এটা মেনস্ট্রুয়াল রেগুলেশন করার জন্য, সাইকেল মেনটেন করার জন্য 21 ডেজ দেওয়া হয়, বাকি 7 ডেজ গ্যাপ, দেন আবার 21 ডেজ এরকম করে। তো এরকম আছে কোনো হারমোনাল পিল যেটা 28 দিনকে 28 দিন দিয়ে দিলাম, প্লাস প্রজেস্টেরন অনলি পিল, সেখানে তোমার একটাই চলে এলো। ঠিক আছে, মানে দুটো হারমোন না, শুধু একটাই চলে এলো, প্রজেস্টেরন অনলি পিল, সেটা হয়তো 28 ডেজ দেওয়া হয়। ঠিক আছে, ইন্ডিকেশন আলাদা আলাদা থাকে। ঠিক আছে, এটা হলো তোমার। আচ্ছা, আর একটা জিনিস, শুধু কি কন্ট্রাসেপশনের জন্য তোমার ওসিপি দেওয়া হয় নাকি আদার ইউজও আছে? পিসিওডি ট্রিটমেন্টও থাকে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ে থাকে। গুড, ভালো। আর এগুলো সব পরীক্ষায় কোথায় বলো? এগুলো বলো না তো। যাই হোক, তিন দিন যদি মিস করে, অসুবিধা নেই। ও যেদিন মিস করেছে সেদিন থেকে স্টার্ট করে দেবে, কিন্তু যেই দুদিন মিস হয়েছে সেই দুদিন মানে এক্সট্রা যেন না খেয়ে ফেলে।
আর ওসিপি স্টার্ট কখন হয়, কখন থেকে মানে কোন ডে থেকে স্টার্ট? 5th day of every cycle. Yes, first day, not third day, not fifth day, first day. যেদিন থেকে স্টার্ট হবে। 3 দিন ওসিপি মিস করেছে, তারপরে কি 4th নাম্বার ডে থেকে 3টে পিল, না না 4th নাম্বার পিল থেকে আবার শুরু। না, একটাই ঠিক আছে। যদি ও যদি 5 দিন গ্যাপ হয়ে যায় তাহলে ওই সাইকেলে নেওয়াই দরকার নেই। ফিটাল লাং ম্যাচুরিটির জন্য। এক্সামে কিছু ডোজ 0. 6 mg 12 hourly। हाँ 4 चार्टे डोज Divided dose. এটা আবার কি? এটা কি বেঙ্গল কি এটা পিসারি পিসারির একটা ইউজ বলো। প্রোল্যাপস ইউটেরাস, ইয়েস বলো। এল্ডারলি পেশেন্টে প্রোল্যাপস ইউটেরাসে একটু জোরে বলে দাও, যা আচ্ছা বলো। হ্যাঁ, প্রোল্যাপস ইউটেরাসটাকে প্রিভেন্ট করার জন্য দেন अरे यूज कैसे बताओ, रिमोट से यूज करना। प्रोलेक्स यूट्रस में यूज होता है, ठीक है, जिससे तुम्हारा वो यूट्रस नीचे ना आए, ठीक है। कुछ नहीं है, हाँ अच्छा এটা অন্তরা অন্তরা ছায়া ছায়া অন্তরা অন্তর ও ছায়া নেই। আচ্ছা ছায়া বললে আমার একটা কথা মনে পড়লো, ছায়া তোমরা এখানে রাখোনি না? আমরা ডিপার্টমেন্ট ছায়া দিস ইজ ছায়া এন্ড দিস ইজ অন্তরা। দুটো আলাদা আলাদা, একটা হারমোনাল একটা নন হারমোনাল। এটা প্রজেস্টেরনে হেভি ডোজ আছে, ঠিক আছে, সেই জন্য 3 মান্থ। আর এটা হচ্ছে নন হারমোনাল, ঠিক আছে, টুয়াইস উইকলি। ফার্স্ট মান্থ। মানে এর নিশ্চয়ই কিছু একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে যদি পেশেন্ট আফটার ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, ডেলিভারি পরে পেশেন্টকে এটা দেওয়া যাবে? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করতে পারবে না, এটা দেওয়া যাবে, আফটার ডেলিভারি এটা দেওয়া যাবে, ঠিক আছে, তাহলে প্রোল্যাকটিন ইনভেড হয়ে যাবে। এটা হলো এইগুলো এটা কি রে? হ্যাঁ ওইটা। এটা কিছু যদি না পারিস তাহলে এটা জিজ্ঞেস করবে। স্মলিশ খেতে ओसीपी मेगा मैं बोल रही हूँ सारे मेडिसिन का ले रही हूँ, बाकी पढ़ চলো হয়ে গেল।